বাস্তু নিয়ে এর আগের যে ভিডিওটা ছিল তাতে আমরা আপনাদেরকে একেবারে প্রাথমিকের দিকটা তুলে ধরেছিলাম। আমরা বলতে এখানে আমি বোঝাচ্ছি রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের যিনি ফাউন্ডার প্রিন্সিপাল পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা নানান বিষয় নিয়ে চলে আসি, আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারাই জানতে চান। আপনারাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে বলছেন যে পরবর্তীতে এই বিষয়টা যদি পণ্ডিতজি একটু বলেন। তো সেই জন্যই আজকেও আমরা আমাদের স্টুডিওতে পণ্ডিতজিকে নিয়ে আসতে পেরেছি এবং পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চলুন বাস্তুর সেকেন্ড পার্টটা আমরা জানবো। একটা প্রথম পার্টে আমরা শুনেছিলাম 16টা দিক রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি আমাদের ইলাবোরেট করে শোনাবেন। প্রথমে তাকে নমস্কার। নমস্কার। তো পণ্ডিতজি, আজকে আবারও আপনাকে আমরা পেয়ে গেছি। তো আমরা এর আগের যে এপিসোডটায় আমাদের বাস্তু নিয়ে যে আপনি প্রাথমিকভাবে বললেন যে একদম একটা প্রাথমিক ভূমিকা আপনি তুলে ধরেছিলেন এবং আপনি বলেছিলেন যে এর একটা বিশাল বিষয়, এটা তো একটা এপিসোডে ওভাবে আমরা শেষ করতে পারবো না। আজকেও আমরা পুরোটা হয়তো এই এপিসোডে শেষ করতে পারবো না, এটাও টু বি কন্টিনিউ চলবে। তো এই যে 16টা দিকের ব্যাপারে আপনি বলেছেন, সেই বিষয়গুলোকে যদি একটু ইলাবোরেট করেন। একদম, আমাদের বাস্তুতে 16টা দিক আছে, যেটা আগের অনুষ্ঠানেই বলেছি আমি। তো আজকে আমরা দেখবো যে তার মধ্যে 16টা দিক আগে কি কি সেটা আমাদের জানতে হবে। এবার 16টা দিকে 16 রকম, মানে 16টা দিকের অ্যাট্রিবিউটস কি কি আছে, মানে কোন দিক থেকে আমাদের কি কি জিনিস দেখতে পারি আমরা, এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো 16টা দিকের মধ্যে আগে আমরা আগের এপিসোডে আলোচনা করেছি। 16টা দিকের মধ্যে কি কি দিক আছে সেটা আজকে আমরা আগে জানি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা তো আমরা জানি। তারপরে যে দিকগুলো আছে যেটা হচ্ছে উত্তর পূর্ব, আবার দক্ষিণ পূর্ব, আবার পশ্চিম দক্ষিণ, আর হচ্ছে দক্ষিণ পশ্চিম, আবার উত্তর পশ্চিম, এই দিকগুলো কিন্তু আছে। এরকম ভাবে টোটাল 16টা দিক রয়েছে। 16টা দিক কি কি আজকে আমরা এক একটা করে দিক নিয়ে আলোচনা করবো আর এক একটা করে আমরা বলবো। 16টা দিকের মধ্যে প্রথম যেটা আসে উত্তর দিক। তো এই উত্তর দিকটাতে কি কি জিনিস আমাদের ডিপেন্ড করে উত্তর দিক থেকে, সেটা আজকে আমরা জানবো। তো উত্তর দিক থেকে আমাদের যে যে জিনিসগুলো নির্ভর করে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে উত্তর দিক থেকে আমাদের নিউ অপরচুনিটির দিক। নতুন অপরচুনিটি আমাদের কোথা থেকে আসবে না, উত্তর দিক থেকে আসবে। মানি অ্যাবান্ডেন্স, সেটা আমাদের আসবে উত্তর দিক থেকে। তারপরে আরো আসবে উত্তর দিক থেকে যেটা হচ্ছে হাই প্রোফাইল জব অপরচুনিটি, যেটাকে বলা হয় যে হাই অ্যামাউন্ট পেডের জব অপরচুনিটি, এটাও কিন্তু আমাদের আসবে উত্তর দিক থেকে। তাহলে আমাদের উত্তর দিক থেকে কি কি পেলাম আমরা? নতুন অপরচুনিটির দিক পেলাম উত্তর দিক থেকে, মানি অ্যাবান্ডেন্স পেলাম, মানি আসবে, সেই মানি ফ্লোটা সেটাও কিন্তু উত্তর দিক থেকে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নর্থ, কারণ আমি প্রথম এপিসোডে বলেছিলাম যে নর্থের দিক হচ্ছে জল তত্ত্বের আন্ডারে, আর সেইখান থেকে জলের ফোর্সের মতন কিন্তু এই অপরচুনিটি গুলো আমাদের ক্ষেত্রে আসে। এবারে আমরা আসবো পরবর্তী যে দিকে, নর্থ ওয়েস্ট। এই নর্থ ওয়েস্টের থেকে আমরা কি কি জানতে পারি? এই নর্থ ওয়েস্ট থেকে কি কি জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, লর্ডস অফ রিলেশনশিপ। কিছু কিছু মানুষের দেখবেন থাকে লর্ডস অফ রিলেশনশিপ, একটা নেশা। এই জিনিসটা কিন্তু আমাদের নর্থ ওয়েস্ট থেকে কিন্তু বিচার করা হয়। যদি সেই জায়গায় নর্থ ওয়েস্টে, বাড়ির নর্থ ওয়েস্টে যদি কোনো নেগেটিভ জিনিস থেকে গেল, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ড্যামেজ হয়ে গেল, বা এই আপনার ম্যারিড লাইফটা কিন্তু ড্যামেজ হয়ে গিয়ে তখন আপনার রিলেশনশিপটা কিন্তু অনেকের মাঝখানে চলে গেল। এই জন্য কিন্তু নর্থ ওয়েস্টকে আগে আমাদের ব্যালেন্স করতে হবে। নর্থ ওয়েস্ট থেকে আর কি কি আমরা জানতে পারি? আপনাদের নিজেদের ভ্যালু, আপনি প্রচুর কাজ করছেন, আপনি বাড়িতে প্রচুর নিজেই একা কাজ করেন, অর্থ ইনকাম করে ফ্যামিলি চালাচ্ছেন, কিন্তু আপনার ভ্যালু কেউ দিচ্ছে না, ওন ভ্যালু, এটাও কিন্তু আমাদের নর্থ ওয়েস্ট থেকে ডিপেন্ড করে। আর একটা জিনিস মনে করুন, আপনার বা আপনার পরিবারের কারুর প্রাইভেট পার্টে যদি কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে, সেটাও কিন্তু নর্থ ওয়েস্ট থেকেই আমরা
বিচার করব। এর পরবর্তীতে আমরা আসব নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট এর অ্যাট্রিবিউটস হলো সেলফ ইমিউনিটি সিস্টেম। যদি দেখা যায় কারোর ইমিউনিটি সিস্টেমের প্রবলেম হচ্ছে, বা কেউ মেডিকেল পড়ছে আপনার বাড়িতে, বা মেডিকেল পড়তে চাইছে, তার পক্ষেও কিন্তু নর্থ নর্থ ইস্ট এই জায়গাটাতে কিন্তু দেখতে হবে। নর্থ নর্থ ইস্টটা ইন জেনারেলি প্রত্যেকের জন্যই একটা ভালো ফল দেয়। আর একটা জিনিস যেটা নর্থ নর্থ ইস্টে কিন্তু খবরদার রাখা উচিত নয়, সেটা হলো টয়লেট। টয়লেট যদি নর্থ নর্থ ইস্টে থাকে তাহলে কিন্তু আপনাদের লাইফে কিন্তু মানে ম্যাসিভ হেলথ ইস্যু কিন্তু দিয়ে দেবে। এটা হলো নর্থ নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্ট এই দিকের যে অ্যাট্রিবিউটস আছে সেটা হলো আপনাদের নিজেদের পরিবারের বা আপনাদের নিজেদের হেলথ সিস্টেমটাকে দেখার জন্য ইস্ট নর্থ ইস্ট যেরকম দেখতে হয়, হ্যাপিনেস থাকার জন্য আপনাদেরকে ইস্ট নর্থ ইস্টকে ব্যালেন্স করতে হবে। আপনাদের পরিবারে হ্যাপিনেস ফিরিয়ে আনতে সেটাকেও আপনাদের ইস্ট নর্থ ইস্ট এই জায়গাটাকে দেখতে হবে, ব্যালেন্স করতে হবে। এই জায়গাটায় দেখবেন যেন কোনো নেগেটিভ জিনিস না আসে বা নেগেটিভ জিনিস না থাকে, তাহলে কিন্তু আপনাদের হ্যাপিনেস, ফ্যামিলির হ্যাপিনেসটাও কিন্তু নষ্ট করতে পারে যদি ইস্ট নর্থ ইস্টে কোনো নেগেটিভ জিনিস রাখেন। এর পরবর্তীতে যে দিকটায় আসবো সেটা, এই দিকটা যারা বিজনেস করছেন তাদের জন্য ভীষণ ভালো, যারা আইটিতে রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো। এই দিকটাতে, এই দিকের যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলোর মধ্যে যারা ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন না, দেখবেন নর্থ ওয়েস্ট যদি গন্ডগোল থাকে বা নর্থ ওয়েস্টে যদি কোনো ডিসপুট থাকে, আপনারা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না, কর্মের জায়গায় সাপোর্ট পাবেন না, নিজেদের মেন্টাল কন্ডিশন কিন্তু দিনকে দিন খারাপ হতে থাকবে। এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের নর্থ ওয়েস্ট থেকে কিন্তু আসে। তো নর্থ ওয়েস্টের অ্যাট্রিবিউটসও কিন্তু আপনাদের সাপোর্ট সিস্টেম, টোটাল সাপোর্ট সিস্টেমটা, এটা কিন্তু আপনাদের ডিপেন্ড করে। তারপরে আর একটা জিনিসও নর্থ ওয়েস্ট থেকে, যেটা হচ্ছে আপনি ব্যাংক লোন চাইছেন কিন্তু লোন পাচ্ছেন না, ব্যাংক আপনাকে সাপোর্ট করছে না। তো এই জায়গাটা আপনার বাড়ির দেখবেন নর্থ ওয়েস্টে প্রবলেম আছে বলে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। অর্থাৎ চেষ্টা করুন নর্থ ওয়েস্টের প্রবলেমটাকে ব্যালেন্স করে দিলে দেখতে পাবেন আপনার কিন্তু এই সমস্যাগুলো মিটে গেছে। এর পরবর্তীকালে যেটা আসছি সেটা হচ্ছে ইস্ট জোন। ইস্ট জোন আপনাদের কিন্তু ম্যাক্সিমাম যারা গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত হয়ে আছেন, যারা গভর্নমেন্টের কাজকর্ম করছেন, তাদের ওপর কিন্তু মানে ডিপেন্ড করে। বিশেষ করে গভর্নমেন্ট রিলেটেড কাজ যারা করছেন তাদের জন্য ইস্ট কিন্তু ভীষণভাবে ডিপেন্ডেন্ট। ইস্টের অ্যাট্রিবিউটস হলো আপনারা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজ, গভর্নমেন্টের সাথে রিলেশনশিপ, আপনাদের ফ্যামিলির সাথে বন্ডিং, আপনার হ্যাপিনেস, এই সব কিছু কিন্তু ইস্ট থেকে আমরা বিচার করতে পারি। তো ইস্ট হচ্ছে আমাদের কিন্তু একটা মানে বাস্তুতে ভীষণ ভালো একটা দিক, যে দিক থেকে আমরা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের জন্য, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন না তাদের জন্য, যারা হ্যাপি থাকতে চান তাদের জন্য, আবার যারা সোশ্যাল কানেকশনের সাথে যুক্ত আছে, সোশ্যাল নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত আছে, বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে, যারা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যারা নেম ফেম তৈরি করতে চাইছেন নিজের মধ্যে, তাদেরও কিন্তু দেখবেন বাড়িতে যদি ইস্টের প্রবলেম থাকে তো প্রচুর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে, কিন্তু হতে পারছে না। তো তাদের কিন্তু দেখবেন ইস্টের ক্ষেত্রে প্রবলেম রয়েছে। ইস্টের অ্যাট্রিবিউটস এই জিনিসগুলো, এগুলো যদি ইস্টে যদি কোনো প্রবলেমেটিক জিনিস থাকে, বা নর্থের জিনিস যদি ইস্টে থাকে, বা সাউথের জিনিস যদি ইস্টে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে। সাউথ ইস্ট হচ্ছে আমাদের অগ্নিকোণ বলা হয়, অগ্নিকোণ। এবার এই অগ্নিকোণে যদি কার টয়লেট চলে আসে তাহলে ভীষণ ভীষণ খারাপ একটা বাস্তুদোষ তৈরি হয়ে গেল, যেটার কিন্তু কোনো রেমেডি হয় না। নর্থ ইস্ট আর সাউথ ইস্ট, নর্থ ইস্টে টয়লেট আর কিচেন, আর সাউথ ইস্টে অনলি টয়লেট, এই দুটো জিনিসের কিন্তু কোনো রেমেডি হয় না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবার আমরা যেটা অ্যাট্রিবিউটস জানছিলাম যে সাউথ
সাউথ ইস্ট থেকে আমাদের কি কি জিনিস আমরা দেখতে পাই। আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার স্ট্রেংথ, এই জিনিসগুলো, আপনার ম্যান পাওয়ার বলুন বা আপনার ফিনান্স পাওয়ার বলুন, মানে এই ফ্লো দিচ্ছে নর্থ থেকে। এবার কাজ করার ইনপুটটা আপনাকে দেবে কিন্তু সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাউথ ইস্ট থেকে আমরা দেখতে পাই। তো সাউথ ইস্টে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের দেখবেন অর্থের অপরচুনিটি আসছে, অর্থ কামানোর জন্য লোকে বলছে যে এই কাজটা করো, কিন্তু কাজ করার স্ট্রেংথ আপনি পাচ্ছেন না। তাহলেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সাউথ ইস্ট প্রবলেম রয়েছে, অথবা সাউথ ইস্টে কোনো ভুল জিনিস প্লেস হয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের অ্যাট্রিবিউটস। তো আজকে আমরা জানলাম এই 8খানা অ্যাট্রিবিউটস আজকে আমরা জানলাম। এরপরে বাকি অ্যাট্রিবিউটস গুলো আমরা জানবো পরবর্তী এপিসোডে। এত কিছু, এত ধরনের মানে বাস্তুর দিক রয়েছে এবং সেই দিকগুলোকে স্পেসিফিক্যালি প্রত্যেকটা দিককে দেখতে হয় আপনারা যারা বাস্তুবিদ রয়েছেন, যখন তার মানে আপনি যখন কোনো বাস্তু ভিজিট করতে যান সেটা তো খুব লেন্দি প্রসিডিউর। অবশ্যই লেন্দি প্রসিডিউর আমাদের, কিন্তু এটা লেন্দি আপনার মনে হচ্ছে শুনে লাগছে লেন্দি প্রসেস, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে অ্যাট্রিবিউটস গুলো আমি সবার সাথে শেয়ার করছি, এটা একদমই আমাদের ব্যক্তিগত পার্সোনাল জিনিস। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের জানা থাকে যে Exactly. কোথায় কোন জিনিসটা আছে, আমরা হ্যাঁ। দেখলেই সেটা বুঝতে পারি। আচ্ছা। এটা শুনতে অনেকটা মনে হচ্ছে, Lengthy. বাট এটা বাস্তু যখন ভিজিট করি তখন দেখলেই বুঝতে পারি যে এই জায়গাটা এইটা রয়েছে, এই জায়গাটা এটা ভুল রয়েছে। সত্যি। এই জিনিসগুলোকে দেখতে হয়। তো আজকে 8টা আমরা জানলাম, পরবর্তী এখনো আপনি 16টা দিক বলেছিলেন, এখনো 8টা বিষয়ের উপর আমাদের জানার জায়গাটা রয়েছে। তো যেহেতু সময় একটা বাধা ধরা থাকে, তো চলুন পরবর্তী এপিসোডে বাকি যে 8টা দিক আছে বাস্তুর সেগুলো নিয়ে আমি তা নিয়ে চলে আসবো এবং অবশ্যই পণ্ডিতজিকে সাথে নিয়ে আসবো। আর আপনাদের যে কাজটা, কমেন্ট বক্সে কি লিখবেন, বাস্তু নিয়ে কিছু লিখুন যেটা আপনি জানতে চাইছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।